এটাই চলবো। যেটা বলে ওটা দেন, গোবরটা দেন। সবাই দেখেন পানি দিয়েছি কিছু, এখন আমরা একটু গোবর দিচ্ছি। আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন। দেন 10 কেজি গোবর। কই দিলে? আস্তে আস্তে হাত দিয়ে দিন, দাঁড়ান। ডান দিকে নাড়বো, হ্যাঁ এইভাবে বাম দিকে নাড়ানো যাবে না, ডান দিকে নাড়তে হবে, ঠিক আছে? আচ্ছা এরপর চুনা দেন, চুনা দেন, ওই যে সোনাটা দেন। দে ডান দিকে আস্তে আস্তে গরুর চুনা চুনা দিচ্ছি। আস্তে আস্তে দেন, এটা গরু ছানা কি খাওয়া আছে? মাইক লাগবে। স্যার স্যার সারে গেছে না একটু ছাড়েন দিলে ছাড়েন। স্যার আমি ধরি, আপনি ভালো ঠিক আছে, আমি বলবো, আমরা দেও তাহলে আমি বলবো। আচ্ছা পানি দিয়েছি, তার মধ্যে গোবর দিলাম 10-12 কেজি গোবর দিবেন। আমার এটা হচ্ছে কন্টেনারটা 100 লিটারের, 100 লিটার বানাচ্ছি। তার মধ্যে আমি 10 লিটারের মতো গরুর চুনা দিলাম। আচ্ছা এখন নিয়ে আসেন, একটু চিটাগুড় নিয়ে আসেন। হ্যাঁ চিটাগুড় বা লালি যেটাই বলেন আপনারা, সমস্যা নেই। আচ্ছা দেন এই দেখেন আমাদের উপকরণের সব দাম হয়েছে 230 টাকা, 310 টাকা। আর এখানে দামটা তো আপনাদের সবার আছে, আর গোবর আর চুনা এটা তো আছে, এটা তো কিনতে হচ্ছে না। তাহলে আমার মোট উপকরণ কিনেছি 310 টাকা। এটা দিয়ে আমি 10,000 টাকা সামলাবো। সেটা কি করবেন এখন? করবেন? এটার উপকরণ হবে 10,000 টাকা। আচ্ছা দেন পরে পানি দিয়ে ধুয়ে দিন, ফেলবেন না। এই বাটির মধ্যে দিয়ে দেন। না রাখো, এটা ধুয়ে দিন তাহলে হবে। এর মধ্যে গুলে আচ্ছা পরে দিলে এটা পরে দিলে হবে। আর নিয়ে আসেন উপকরণগুলো, খোল নিয়ে আসেন। এর মধ্যে খোল দিয়েছি 1 কেজি। তারপরে যে ধানের কুড়া, ধানের কুড়া ধান 1 কেজি, 1 কেজি ধানের কুড়া দিলাম। চালের পুরা চালের গুঁড়া, চাউলের গুঁড়া। হাসতেছেন, এটা মনে হচ্ছে খাবার বানাচ্ছি, তাই না? চালের গুঁড়া, এটা বেসন 1 কেজি। কয়েকদিন বাড়িতে বেসন দিয়ে বিভিন্ন জিনিস খাবেন না, বেগুন টেগুনি খাবেন, তো এখানে খাওয়াচ্ছি। আপনার জমিটা খাইতে হবে না? হ্যাঁ জমিকে তো খাওয়াতে হবে। আর ওটা কি? ওইটা মাটি, জঙ্গলের মাটি। আচ্ছা ডিমটা দেন, চামচটা দেন, বাটিটা দেন, হ্যাঁ ভাই। না না এটা প্রোগ্রাম করতেছি, ভিডিও করতেছি। ডিমও দিয়েছি। হ্যাঁ এখন দেব দই। এখন দিচ্ছি জঙ্গলের মাটি 1 মুঠা। হ্যাঁ জঙ্গলের মাটি, এই মাটিতে যেখানে কীটনাশক পড়ে নেই, কোন সময় রাসায়নিক সার পড়ে নেই, এরকম মাটি। যেখানে রাসায়নিক সার কীটনাশক আছে সেটা দেওয়া যাবে না, ঠিক আছে? সবকিছু দেওয়া হয়েছে, এখন এটা আমরা পানিতে ভর্তি করবো।
এটা কি কঠিন লাগতেছে? সহজ। হ্যাঁ, এখন ওগুলো দিয়ে দেন। দিয়ে দেন এগুলো। দেন, পানি এখন ভর্তি করে দেবো। আর একটু বেশি আছে আমাদের এখন পর্যন্ত 42 লিটার গেছে বলেন না এটা কতটুকু? আচ্ছা, একটু কমাই দাও, তাহলেই হবে। পানিগুলোতে আছে, তারপরে দিয়ে দেন। তারপরে আমরা শেষ করবো। এই পানি পুকুরের পানি দিলেও হবে, টিউবওয়েলের পানি দিলেও হবে। তাহলে পুকুরের পানি কি লাগবে? একটা জিনিস মিস দিয়েছে, চাল দেওয়া পানি দেন। ও, আচ্ছা, দেন, দেন। এটা বেশি হলে কোনো সমস্যা নেই। সবকিছুই আপনার হচ্ছে কম বেশি হলে কোনো সমস্যা নেই। মা কমাবে না? না, না, দরকার নেই। 100 লিটার তো হবে না এখন মনে হয়। 100 লিটার তো বেশি হয়নি তো? এটা 7 দিন রাখতে হবে। 7 দিন সকাল বিকেলে এভাবে একটু ঘুরাই দিতে হবে। আর এটা বস্তা দিয়ে মুখটা ঢুকে রাখতে হবে। ছায়া জায়গা, ঠান্ডা জায়গা। 7 দিন পরে 8 থেকে 12 দিনের দিন এটা ব্যবহার করতে পারবেন। এটা যদি 1 বালতি নেন, ওর সাথে 8 বালতি পানি মিশাতে হবে। পানি মিশিয়ে সবজি গাছে দেওয়া হবে। আর যদি ধান খেতে দিতে চান, জমিতে যদি পানি থাকে তাহলে কোনো পানি দিতে হবে না। পানি যদি না থাকে তাহলে এরকম করে নিয়ে পানি দিয়ে দেবেন। আর ধান খেতে এটা যদি দেন 20 দিনে আর কোনো রাসায়নিক সার লাগবে না। 1 বিঘা জমিতে 1 গ্রাম খাবার। বুঝতে পারছেন? তাহলে তো আপনি যে উপরে প্রয়োগ করতেন ছিটাতেন, সেগুলো দরকার নাই। সেটার পরিবর্তে খাবারটা দিলাম। তাহলে এটা কি জিনিস বানালাম বলেন তো একটু? কি জিনিস বানালাম? বলেন কি মনে হয়েছে বলেন? জৈব সার। না, জৈব সার না। এটা দেখুন না, দই টই এগুলো খাইতেছি, জৈব সার কি ওগুলো দেয়? এখানে কিছু একটা জিনিসকে আমি গ্রো করছি। এখানে ছোট ছোট পোকা তৈরি করতেছি। এখন বুঝছেন? ওই যে বললাম না, মাটিতে ছোট ছোট উপকারী পোকা থাকে যারা ধানের খাবার তৈরি করে, তাদের বানাচ্ছে। এখন বুঝছেন? সেটার জন্য কি দিয়েছিলাম? দইয়ের মধ্যে সেটা আছে। ধানের কুড়া ওগুলা খাবে। তারপর তাজা গোবরের মধ্যে সেটা আছে, চালের পানির মধ্যে আছে, পুকুরের পানির মধ্যে আছে। তো সেগুলো সবাই মিলে ওদের গ্রো করছি। সেজন্য খাবার টাবার দিলাম। না হলে তো জৈব সারে তো দই টই ডিম টিম ওগুলো দিতে হয়। তো মানুষের খাবারের মতো দিলাম। এটা আমাদের কোনো কৃষক ভাই যদি আপনারা তৈরি করেন, আপনারা 5 টাকা লিটারও যদি বিক্রি করেন, তাহলে 310 টাকা খরচ করে 5,000 টাকা ইনকাম করা সম্ভব। এবং সবার তো গোবর নাই, চুনা নাই, অবশ্যই এটা একটা বিজনেস করা সম্ভব। বুঝতে পারছেন? এখানে বহু জায়গায় এ ধরনের করে তৈরি করে বিক্রি করে। এখন প্রথমে 5 টাকা দিয়ে শুরু করেন, পরে 10 টাকা করে বিক্রি করবেন। যে কতটুকু জমির মধ্যে দেওয়া যাবে? এটা হলো 1 বিঘা জমির ধানের উপর করে। 1 বিঘা মানে আর আপনার সবজিটা দিলে আরো অনেক জমিতে দেওয়া যাবে। কারণ এখানে 1 মগ এটা নিব, তার সাথে 8 মগ আবার পানি মেশাবো। তারপরে আপনার ভুট্টা টুট্টা যা খুশি, আম কাঁঠাল সব গাছে দিতে হবে। হ্যাঁ, সার আর পানি মিক্স করে দেবো। মিক্স করে দিতে হবে। সরাসরি দেওয়া যাবে না, দিলে গাছ মরে যাবে। এত শক্তিশালী। বললাম তার ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা কি করা সম্ভব আমাদের? আপনাদের শিখিয়ে দিলাম, আমরা আসলাম, চেষ্টা করলাম। এখন ভালো জিনিস আপনারা যদি গ্রহণ করেন তাহলে আপনারা বেনিফিটেড হবেন। আর আপনারা যদি বলেন যে আমরা করবো না, তাহলে আমাদের কিছু করার নাই। কিন্তু আমরা আপনাদেরকে বলবো যে আপনারা করেন। এবং এটার এই অল্প খরচে এত একটা ভালো একটা সার, পরিবেশ বান্ধব। এই সার যদি কোনো গরু ছাগল খেয়ে ফেলে, আপনার গায়ে লাগে, আপনি মরবেন? আপনার কোনো ক্ষতি হবে? কিছুই হবে না। মাটির কোনো ক্ষতি হবে না, পরিবেশ, কোনো প্রাণীর কোনো ক্ষতি হবে না। কাজে সেজন্য এটা পরিবেশ বান্ধব, এটা অত্যন্ত হবে আমাদের। আর দেশে যদি জনপ্রিয় করা যায়, কোটি কোটি টাকার সার আছে, এটা আমাদের দিতে হবে না। আপনারই যদি সাশ্রয় হয়, আপনি সেটা নেক্সট সময় কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।